ঠিক আছে। আচ্ছা, আমাদের তাহলে প্রজেক্টের দুইটা ফাইলে কানেক্ট করছিলাম আগের ভিডিওতে। সেটিংসে জানাইছিলাম ডিবি অ্যাপ নামে একটা অ্যাপ আছে। ইউআরএলস এ বললাম যে ভাই তুমি কি করো, ইনক্লুড করে দাও, কি করো এই যে প্রজেক্টের যে ইউআরএল আছে সেটাকে ইনক্লুড করো কার সাথে, অ্যাপের ইউআরএল এর সাথে। তাহলে ডিবি অ্যাপে কি আমার কোনো ইউআরএল খোলা আছে দেখি তো? না, অ্যাপে আমার ডিবি অ্যাপের ভিতর দেখতেছি কোনো ইউআরএল খোলা নাই। অ্যাডমিন আছে, অ্যাপস আছে, models.py আছে, টেস্ট আছে, ভিউ আছে, কিন্তু এই অ্যাপে আমার কি নাই, কোনো ইউআরএলস খোলা নাই, কোনো ইউআরএলস খোলা নাই। আমি যদি এটা একটু ছোট করে নেই, তাহলে অ্যাপে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে নিউ ফাইল, তো এখানে যেরকম urls.py এখানেও লিখবো urls.py, 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 urls.py দিলাম এন্টার। একটা ইউআরএল তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে আমি যে জিনিসটা করব, প্রজেক্টের ইউআরএল কে কানেক্ট করতে হবে। তাহলে কিভাবে কানেক্ট করব সেটা ওরা লিখে দিছে। এই যে বলতেছে তুমি কি করো, অ্যাড এন্ড ইম্পোর্ট, তুমি ইম্পোর্ট করো, মানে এইটার সাথে এটারে আমি ইনক্লুড করছি, মানে সহকারে প্রজেক্টের সাথে কে থাকবে, অ্যাপও থাকবে। তাহলে অ্যাপের সহকারে আমাকে করতে হবে প্রজেক্ট। এটার সাথে যদি ও থাকে তাহলে ওর সাথে এ থাকবে। তাহলে এর সাথে যখন এর সহকার করছি তখন বলছি সহকারে ইনক্লুড। আর অ্যাপে যে আমার করতে হবে যে জিনিসটা সেটা হলো ইম্পোর্ট, সেটা হলো কি ইম্পোর্ট। তাহলে ও বলতেছে ফ্রম, অ্যাপের নামটা দাও, ইম্পোর্ট ভিউজ। তাহলে আমি এভাবে লিখতে পারি ফ্রম, আমার অ্যাপের নাম হচ্ছে কি ভাই বলেন তো, ডিবি অ্যাপ, ইম্পোর্ট ভিউজ। অথবা অনেকে এভাবে লিখে রাখে ফ্রম ডট ইম্পোর্ট ভিউজ। আমরা এই দুইটা যে কোনো একটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। আর যদি আমরা যে কোনো দুইটাই লিখি, ও কি করবে, প্রথমটা অ্যাকসেপ্ট করবে না, দ্বিতীয়টা অ্যাকসেপ্ট করবে, কারণ ও সর্বশেষটা অ্যাকসেপ্ট করে। তা আপনি যে কোনোটা মুছে দিতে পারেন। তো সাধারণত সবাই আমরা দেখি যে এই ফ্রম ডট ইম্পোর্ট ভিউটাই লেখে, যার কারণে আমি এটাই রাখলাম যাতে আপনাদের কনফিউশনটা কম হয়। কিন্তু উপরেরটাও আপনারা চাইলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, ভিউটাকে ইম্পোর্ট করতে হবে, ভিউটাকে ইম্পোর্ট করতে হবে, ভিউটাকে ইম্পোর্ট করতে হবে, ভিউটাকে ইম্পোর্ট করতে হবে। কেন একটু বলেন তো, কি জানি বলেন, ভিউটারে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট ভিউ, হ্যাঁ ভিউ নামটা, ভিউটা ইম্পোর্ট করতে হবে। তাহলে ভিউ মানে কি, views.py, এই যে ভিউ দেখা যায়, যেটা দেখা যায় এই ভিউ এর সাথে ইউআরএল কে কানেক্ট করতে হবে। তার মানে পাইথনের সবকিছু আমরা ব্রাউজারে দেখব কিসের মাধ্যমে, ভিউজ এর মাধ্যমে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন যে জিনিসটা করতে হবে, এই ইউআরএল কে চলার জন্য তো একটা পথ লাগবে, লাগবে না? সেই পথটারও ইম্পোর্ট করতে হবে। তাহলে এখানে ইম্পোর্টের সময় কি লিখছিলাম, ফ্রম django.urls import path, এখানেও তাই লিখতে হবে আমাকে। তাহলে আমি লিখি ফ্রম django.urls import path, ঠিক আছে। আবার আমরা যদি এভাবে, অনেকে সাজেশন থাকে ইম্পোর্ট পাথ লিখলে এসে যায়, কিন্তু সাজেশন যার নাই সে পুরোটা লিখবে। সিয়াম ভাইয়ের আবার সাজেশন আছে, ইম্পোর্ট পাথ লিখলে পুরোটা চলে আসে। তো তাহলে ফ্রম django.urls import পাথ, এটা আমরা ভুলে গেলে এখান থেকে দেখে নেব, কপি করে নিতে পারি। আমারও ছিল, কিন্তু এখন সাজেশন দেখাচ্ছে না, কোনো কিছু ইনস্টল করতে হবে। ওই যে আমি আবার নতুন করে ইনস্টল করছি আপনার VS কোড, এইজন্য। ঠিক আছে, এই দুটো কাজ শেষ। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই ব্যাটারা বলতেছে, অল্টার জেড দেই যাতে ইয়া আসে, বলতেছে তুমি ইউআরএল প্যাটার্নস নাও। এই যে আগে বলছিল না অ্যাড এ ইউআরএল টু ইউআরএল প্যাটার্নস, এখানেও বলছে অ্যাড এ ইউআরএল টু ইউআরএল প্যাটার্নস। তাহলে আগে আমি ইউআরএল প্যাটার্নস কথাটা নেই, তাহলে লিখলাম ইউআরএল প্যাটার্নস, এসে গেছে সাজেশন, দিলাম সমান, এটা যেহেতু লিস্ট চিহ্ন দিলাম, ইন্টার। বুঝতে পারছি ভাই? ইউআরএল প্যাটার্নসে এখন বলতেছে প্রথম যে কথাটা তুমি লিখবা পাথ, এবং পাথটা যেহেতু একটা ফাংশন, তুমি হচ্ছে প্যারেনথেসিস দিবা। তো দেওয়ার পরে আমরা যেটা আসে সেটা লিখবো। তাহলে পাথ লিখলাম, প্যারেনথেসিস দিলাম, ঠিক আছে। প্যারেনথেসিস দেওয়ার পরে প্রথম আমার যেটা করতে হবে সেটা হলো আমাকে রুট দিতে হবে, যেটা কোন রাস্তায় চলবে। তো প্রথমটা আমি ফাঁকা দিলাম, ফাঁকা দেওয়াটাই আদব, কিন্তু আমি যদি পরেরটাও ফাঁকা দেই তাহলে কিন্তু সমস্যা, কারণ একই রুট বারবার আমি রাখতে পারবো না। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে ভিউজ লিখতে হবে। তাহলে আমি লিখলাম ভিউজ ডট, তাহলে ভিউজে তো আমি কিছু বানাইনি, বানাতে হবে না।
বানাতে হবে। তাহলে ভিউজে বানানোর জন্য প্রথমে আমি একটা চোরা বুদ্ধি করব। চোরা বুদ্ধিটা কি? যে আমি লিখলাম from django.http import http response, মানে কি যেন HTML ছাড়া রেসপন্স করে, HTML ছাড়া যেন রেসপন্স করে, হ্যাঁ, যেন কাজটা হয় কিনা সেটা আমরা বোঝার জন্য ইউজ করি HTTP রেসপন্স। একটা ফাংশন বানাই ফেলি। তাহলে ফাংশন যেটা বানাবো, ফাংশন ডেফ, পাইথনে ডেফ লিখে ফাংশন বানাই। তাহলে একটা ফাংশন বানাই বেস, আপনারা বানাইতে পারেন হোম, হ্যাঁ, হোম বানালাম এবং এই ফাংশনকে কি করতে হবে? রিকোয়েস্ট করতে হবে যে বাবা তুমি ব্রাউজারে দেখাও। তাহলে যে আর্গুমেন্টটা আমার দিতেই হবে ফাংশনে সেটা হলো রিকোয়েস্ট। যে আর্গুমেন্টটা আমার দিতেই হবে সেটা কি? রিকোয়েস্ট। তাহলে রিকোয়েস্ট দিলাম, দেওয়ার পরে আমি একটা কোলন দিলাম, কারণ যে কোনো কন্ডিশন ফাংশন যাই হোক আমার কোলন দিতে হয়। কোলন দিলাম, কোলন দিয়ে আমি বললাম বাবারে আমি HTML এ যেটা পাস করতে চাই, তাহলে HTML নামে একটা ভ্যারিয়েবল নিলাম। আমি HTML এ পাস করতে চাই যে কি আমি জ্যাঙ্গো শুধু আমার, জ্যাঙ্গো শুধু আমার হতে পারে না এরকম একটা HTML। আচ্ছা, এবার বললাম ফাংশনে আমি কি করি? কোনো কাজ করার জন্য প্রিন্ট করি না রিটার্ন করি? রিটার্ন করি, রিটার্ন HTTP রেসপন্স। HTTP রেসপন্স একটা ফাংশন, ফাংশন হলে কি করতে হয় বাবারে? প্যারেনথেসিস দিতে হয়। প্যারেনথেসিস দিয়ে আমি বললাম যে বাবা এই HTML এর যে কন্টেন্টটা আছে সেটা যেন দেখায়। তাহলে আমি HTML লিখলেই দেখাবে জ্যাঙ্গো শুধু আমার। চারটা ফাইল হয়ে গেছে। একসাথে সেভ কিভাবে করে? তুমি নরমালি একটা একটা সেভ করতে পারো কন্ট্রোল এস দিয়ে, কিন্তু একসাথে চারটা করতে চাইলে কন্ট্রোল কে তারপরে এস। ঠিক আছে, ওকে, আমরা বুঝছি। কন্ট্রোল এ ছেড়ে দিয়ে এস। এখন এখানে লাল দাগ দিচ্ছে, কেন লাল দাগ দিচ্ছে? বলে ভিউজের তো তুমি ইম্পোর্ট করছো যেটা সেটা লেখো নাই। তাহলে ভিউজ ডট ছিল কি হোম মনে হয় নিছি, ফাংশনের যে নাম সেটাই, ফাংশনের নাম নিছি হোম। তাহলে আমি লিখলাম হোম, এইচ লিখলাম, এসে গেল হোম, দিলাম ইন্টার। ঠিক আছে, এখন এইখানে আমি আবার প্রজেক্টের ইউআরএলস এ যাই, আবার প্রজেক্টের ইউআরএলস এ যাই, আবার কি করি? 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 যাব। এটা কিন্তু আমার অ্যাপের ইউআরএলস, যাব কোথায়? প্রজেক্টের ইউআরএলস এ। এটা 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 অ্যাপের ইউআরএলস, যাব কোথায়? প্রজেক্টের ইউআরএলস এ। গেলাম, যাওয়ার পরে বলতেছে, হ্যাঁ বলতেছে বাবা এই যে তুমি যেরকম হোম ফাংশনের নাম দিছো, ফাংশনের একটা নেম দিয়ে দাও। এটা দিলে অনেক সুবিধা আছে, এটা দিলে অনেক সুবিধা আছে। তা আমি কমা দিলাম, সরি আমি কমা দিলাম, কমা দিয়ে বললাম যে ঠিক আছে একটা নেম দিয়ে দেই, এনএমই নেম ইকুয়াল টু হোম। তো এই হোমটা কিসের মধ্যে রাখতে বলছে বাবারে? কোটেশনের ভিতরে, দেখছেন? তাহলে আমি একটা কোটেশন নেই, ফার্স্টে কোটেশন নিয়ে লিখি হোম। ঠিক আছে ভাই, এবং লাস্টে আমি একটা কমা দিয়ে দেই, এটা দিলে অপশনাল, দিলে সুবিধা আছে। তাহলে আমার চারটা ফাইলের কাজ হয়ে গেল। সেটিংসে জানাইছি ডিবি অ্যাপ, ইউআরএল এ কি করছি? ডিবি অ্যাপ রে ইনক্লুড করছি। তারপরে আমি কি করছি? এই ইউআরএল এ গিয়ে ইম্পোর্ট করছি আমার ভিউজকে, সেই সাথে পাথকে নিছি যাতে আমি আমার এই পাথে চলতে পারি। সেই সাথে এখানে যে ভিউজ আমি ব্যবহার করব সেজন্য আমি ভিউজ ফাইলে একটি ফাংশন বানিয়ে নিয়েছি, এবং সেই সাথে HTTP রেসপন্স করছি যাতে আপাতত আমি টেমপ্লেট ছাড়া HTML ছাড়া যেন HTML পাস করতে পারি, জ্যাঙ্গো শুধু আমার। ঠিক আছে, বুঝতে পারছি ভাই? পুরোপুরি কমপ্লিট। এবার আমরা এটা রান সার্ভার করব। গেলাম এর কাছে, যাওয়ার পরে দেখি আমরা প্রজেক্টেই তো আছি, তাহলে পাই লিখলাম, মানে পাইথন, আগে পাইথন লিখছি এবার পাই লিখে বুঝাইলাম, কোনো সমস্যা না। স্পেস দিলাম, ট্যাব দেই ডিবি SQLite, জ্যাঙ্গো ভালোবাসি, আবার দেই ডিবি অ্যাপ, আবার দেই manage.py, এইবার দেই রান সার্ভার। তো আমার এই যে মোজিলা যে রকেট উঠতেছিল এটার আমি রিফ্রেশ করলাম, এই যে জ্যাঙ্গো শুধু আমার কথাটা আসছে। ঠিক আছে, তাইলে আমরা শিখলাম কিভাবে HTTP রেসপন্স দিয়ে ইনশিওর করে যে আমার প্রজেক্টটা সাকসেসফুলি কিসে কানেক্ট হয়েছে, অ্যাপটা সাকসেসফুলি প্রজেক্টে কানেক্ট হয়েছে, অ্যাপটা সাকসেসফুলি প্রজেক্টে কানেক্ট হয়েছে। এটা আমরা ব্রাউজার দিয়ে দেখতে পারলাম HTTP রেসপন্সের মাধ্যমে। ঠিক আছে, ওকে।